তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীয়ধন্যা প্রার্থী মামাটি মানুষের প্রার্থী উপস্থিত হয়েছেন আপনাদের এলাকায় আপনাদের আশীর্বাদ দেওয়ার জন্য। আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো হুগলি লোকসভা কেন্দ্রের বিধায়ককে সংবর্ধনা দিচ্ছেন আমাদের সকলের প্রিয় মনোজদা। মনোজদা বরণ করে নিচ্ছেন, সংবর্ধনা জ্ঞাপন করছেন হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী রচনা দিকে। আর এর সঙ্গে আমাদের ব্লক প্রেসিডেন্ট সুভাষ দাকে অনুরোধ করবো পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করার জন্য। মামাটি মানুষের প্রার্থী মহিগুলো দিচ্ছে সবাইকে আমার শুভেচ্ছা রইল। আমরা হুগলিতে এমন একজন প্রার্থীকে দিয়েছি, রোজ দেখছেন টিভিতে বিবি নাম্বার 1, কিরকম লাগছে? আমাদের আগের যিনি এমপি ছিলেন তিনি 5 বছর নিখোঁজ ছিলেন, ডায়েরি করতে হয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং আপনারা জানেন ভাই কাজতে আপনারা জানেন যে করোনা ভাইরাস আমি বিধায়ক হিসেবে ছিলাম, আমার এলাকায় এমপি কে পাওয়া যায়নি। এখানে মায়ের মন্দির বাবার মন্দির করে মঞ্চে এসছেন আমার অত্যন্ত স্নেহের বোন রচনা ব্যানার্জি। শুধু একটা কথা আপনারা বলুন তো, জোড়া ফুলে সবাই ভোট দেবেন তো? আরো জোরে বলতে হবে, 2-1টা বিজেপি এখানে আছে, আরো জোরে। আর এই গ্রামটা আমি রচনা ব্যানার্জিকে বলছিলাম অত্যন্ত ভালো গ্রাম এবং এখানকার মানুষ এত সরল এবং একটুতে খুশি হয়ে যায়। একটা কথা বলে গেলাম, রচনা ব্যানার্জি জেতার পরে প্রতি মাসে একবার করে গ্রাম ঘুরবে কথা বলে গেলাম, বাড়িতে এবং কাজের মধ্য দিয়ে তার পরিচয় পাবে। আমি জানি না ও বলছে অভিনেত্রী বিজেপির ক্যান্ডিডেট, আমি অবশ্য কোনো বই দেখিনি, রচনার বই আমি অনেক দেখেছি।
আমার অত্যন্ত স্নেহের বোন, আমাদের হুগলির দিদির প্রার্থী, মমতা ব্যানার্জির প্রার্থী, স্বনামধন্য অভিনেত্রী, দেবী নাম্বার 1 সহ অনেক বই করেছে। শুধু এখানে নয়, উড়িষ্যায় বই করেছে, সাউথে বই করেছেন, অনেক বইয়ের নায়িকা, হিসাব দিতে পারবো না। অতএব এখন তিনি আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। সবাইকে নমস্কার, সবাইকে আমার প্রণাম, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সবাইকে আমার অনেক 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 ভালোবাসা। আপনারা আমাকে এত বছর ধরে প্রচুর ভালোবাসা দিয়েছেন, প্রচুর আশীর্বাদ দিয়েছেন, যার জন্যে আজকে যখন আমি হুগলি জেলার প্রতিটি গ্রামে গ্রামে যাচ্ছি, প্রতিটি জায়গায় যাচ্ছি, বিশ্বাস করুন আমি অভিভূত। আমার মানুষ এত ভালোবাসছেন, আমি জানতাম না যে মানুষ আমাকে সত্যি এতটা ভালোবাসে। স্টুডিওতে থাকি তো, ওখানেই কাজ করি, ছবি করি বা 2 নাম্বার 1 করি। সচরাচর তো চট করে তোমাদের সকলের সামনে আসা হয় না, কিন্তু যখন আসছি এখন এত গরমে এইরকম কষ্ট করে এত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, এটাই বোধহয় ঠাকুরের কাছে আমার অশেষ আশীর্বাদ যে আমি এত মানুষের ভালোবাসা পাচ্ছি। আমি সবার এই ভালোবাসা পাওয়ার পরে না আমার মনে, আমি তো দেখো আমি রাজনীতিতে এসেছি, খুব মন থেকে কথা বলছি, আমি রাজনীতিতে এসেছি এই ভেবে যে আমি মানুষের পেশে আসছি, আমি কাজ করব, শুধু 2 দিন ঘুরে হাত নেড়ে চলে যাব, সেভাবে আমি আসিনি। কিন্তু যখন আমি এত মানুষের অগণিত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে এবং তারা বলছেন যে দিদি আমি তোমার জন্য 3 ঘন্টা 4 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কখন তোমার গাড়িটা একবার এখান থেকে যাবে, এগুলো শোনার পরে তখন মনে হয় যে সত্যি যে কাজটা করতে এসেছি সেই কাজটা আমি আমার 100 ভাগ দিয়ে করবো। কারণ এই যে এতগুলো মানুষ আমাকে ভালোবাসা দিয়ে আমার যে বিশ্বাসটা আমার উপরে রাখছেন, সেই বিশ্বাসটা যদি আমি তাদের ভেঙে দিই তাহলে আমার থেকে পাপী বোধহয় আর কেউ হবে না। তো সেই জন্য আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি। আজকে তপনদাও বললেন, আপনাদের সকলের বিধায়ক, আপনি জানেন, আপনাদের সকলের গ্রামের মানুষ উনি যেমন বললেন যে রচনা আসবে, আমি নিশ্চয়ই তোমাদের সকলের সামনে আসবো। আর শুধু আশা নয়, আমার আশাটা শুধু আসার জন্য না, তোমাদের সকলের কথা শুনবো, তোমাদের যা যা অভিযোগ আছে সেগুলো শোনার চেষ্টা করব, সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করব, যাতে তোমরা ভালো থাকো, তোমাদের গ্রাম আরো সুন্দর হয়, তোমাদের জীবন যাতে আরো সুন্দর হয়, সেই চেষ্টাগুলো আমি নিয়ত করে যাব। এই কথা আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি, এটা আমি কথা দিচ্ছি। আর আমি হচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যিনি মুখ্যমন্ত্রী, আমাদের একজন মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের সারা ভারতবর্ষে আমাদের কিন্তু আর একটাও মহিলা মুখ্যমন্ত্রী নেই, একমাত্র পশ্চিম